বাজারে আরেক দফা উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ ও আলু। স্বস্তি ফিরছে না সবজির বাজারেও, বরং কোনোটির দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ। বড় সাইজের একটি ইলিশ কিনতে খরচ হবে 2 থেকে 2,500 টাকা। অলিউল রনির রিপোর্ট। নতুন অর্থবছরে নিত্যপণ্যের শুল্ক হার 2% থেকে 1% নামিয়ে আনলেও প্রভাব নেই বাজারে। সরবরাহের অজুহাতে নতুন করে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। আলুর দামও কেজিতে আরও 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকায়। মানে পালা কিনতে চাচ্ছিলাম, এখন আমি কিছু দাম কম চাচ্ছি, সে বলে ধন্যবাদ। পেঁয়াজ লাগবে 100 বস্তা, হাটে যায় দেখা গেল 50টা বাড়াই গেল, তার পেঁয়াজ 50 থেকে 60। নিম্ন আয়ের মানুষ খুব কষ্টের জীবনযাপন করতেছে। যদি নিয়ন্ত্রণ করতে বড় বড় বাড়িকে গ্রেফতার করতে হবে, এরিস করতে ছাড়া কোনো উপায় নেই। সবজির বাজারেও নেই স্বস্তি। লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলেছে কাঁচামরিচের দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়ে বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকায়। দুই একটি বাদে প্রতিটি সবজি কিনতে গুনতে হবে 100 থেকে 150 টাকা। 1000 টাকা নিয়ে আসছি, বাজার করে যাব, সেই সিচুয়েশনটা অবস্থা নাই। তারা যখন এগুলো বেশি দামে হাঁকায় বা বেশি দামে বিক্রি করে, এটা তাদের খুব নজরে রাখা উচিত। মনে করেন গত সপ্তাহ ছিল তার থেকে এবছর আরো দাম, এই সপ্তাহে বেশি দাম নিতে আছে। কোরবানির পরে মাংসের বাজার সহনীয় হলেও মাছের বাজারে নেই সুখবর। বড় সাইজের একটি ইলিশ কিনতে আপনাকে গুনতে হবে 2,500 টাকা। আমার পক্ষে যদি সম্ভব না হয়, অন্যের পক্ষে কি হবে, এটা স্বাভাবিক বোঝাই যায়। হ্যাঁ, নাহলে মাছ যদি দাম দেখতো, মাছ হাতে পানি ধরে যেত। ঈদের পর দাম আসলে এখন একটু দাম কমছে। মাছ, মাংস, সবজি যাই কিনতে যান না কেন, বাজার করে ব্যাগ ভরে স্বস্তি নিয়ে ফেরার উপায় নেই। তাই ক্রেতারা বলছেন স্বস্তি ফেরাতে ভাঙতে হবে সিন্ডিকেট। অলিউল রনি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।